হ্যালো এভরিওয়ান, আজকে আমি একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি। সহজ পদ্ধতিতে পেস্তা আইসক্রিম কীভাবে বানানো যায় সেটাই কিন্তু আপনাদেরকে আমি করে দেখাচ্ছি। এখানে আমি হাফ লিটার দুধ নিয়ে নিয়েছি। হাফ লিটার দুধটি আমি একটা পাত্রের মধ্যে ঢেলে নিচ্ছি। খুবই সহজ পদ্ধতিতে মাত্র 2টি উপকরণ দিয়ে আপনারাও বানিয়ে ফেলতে পারেন এই পেস্তা আইসক্রিমটা। এই যে শুধুমাত্র এখানে হাফ লিটার দুধ দিয়ে এবং কোয়ালিটির একটা পাউডার দিয়ে আইসক্রিমের সেটা দিয়ে আপনারা সহজে বাড়িতে বানিয়ে ফেলতে পারেন। দুধটা আমি পুরো জাল দিয়ে নিয়েছি। জাল দিয়ে নেবার পর হালকা গরম থাকা অবস্থায় কিন্তু আমি পাউডারটা ঢেলে নিচ্ছি। এভাবে আমি আস্তে আস্তে কিন্তু পুরো পাউডার ঢেলে নেব এবং আস্তে আস্তে চামচ দিয়েই কিন্তু নাড়তে থাকতে হবে, কোনো রকমের লাংস যাতে না জমে। এর মধ্যে কোনো রকমের সুগার অ্যাড করতে হবে না, কারণ এটা দুধের মিষ্টি এবং পাউডারের মধ্যে যে মিষ্টিটা আছে তার মধ্যে কিন্তু মিষ্টি ভাবটা পুরোপুরি চলে আসবে। এভাবে কিন্তু আস্তে আস্তে নাড়িয়ে নাড়িয়ে এরপর আমি সাধারণ রুম টেম্পারেচারে রাখার পর একটা পাত্রের মধ্যে ঢেলে নিচ্ছি, যেহেতু আমি এটাকে 5 ঘন্টার জন্য জমতে ছেড়ে দেবো ফ্রিজের মধ্যে। ভিডিওটা যদি আপনাদের দেখতে ভালো লাগে অবশ্যই পুরো ভিডিওটা দেখবেন এবং একটা লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। এরপর আমি 5 ঘন্টার জন্য এটাকে আমি ফ্রিজের মধ্যে ভরে দিচ্ছি। এই যে ভরে দিলাম এবং অবশ্যই আপনারা চেষ্টা করবেন একটু দুধটা যেন গাঢ় হলে ভালো হয়। এরপর আবার আমি 5 ঘন্টা পর এটাকে বের করে নিয়ে আমি চামচ দিয়েই এটাকে আস্তে আস্তে ম্যাশ করতে থাকবো। মিক্সার জারে দেবার আগে কিন্তু আপনারা এইভাবে কিন্তু পুরোপুরি আইসক্রিমটাকে এইভাবেই কিন্তু ম্যাশ করবেন। অবশ্যই আপনারা বানিয়ে দেখবেন আইসক্রিমটা কেমন হয়েছে। তবে আমি এর আগেও একটা আইসক্রিম বানিয়ে আপনাদেরকে দেখিয়েছিলাম, সেটা হচ্ছে স্ট্রবেরি আইসক্রিম, কিন্তু সেটার থেকে আমাকে এটা অতটাও ভালো লাগেনি। তবে অবশ্যই আপনারা কিন্তু স্ট্রবেরি এবং অন্য কোনো ফ্লেভার যদি চান এভাবেই কিন্তু বানিয়ে ফেলতে পারেন। এভাবে আস্তে আস্তে কিন্তু আমি জারের মধ্যে ম্যাশ করা পুরো আইসক্রিমটাকে আমি করে নেবার পর এরপর আবারও আমি জারের এই কৌটোর মধ্যে ঢেলে নিচ্ছি। এভাবে ঢেলে নেবার পর কিন্তু আমি সারা রাত্রি ফ্রিজের মধ্যে রেখেছিলাম। আইসক্রিমটা দেখুন খুব সুন্দরভাবে জমেছে এবং জমে যাওয়ার পর আমি স্কুপ দিয়ে আপনাদেরকে তুলে তুলে দেখাচ্ছি। খুব সুন্দরই হয়েছিল। তবুও সবার কাছে সব ফ্লেভারটা ভালো লাগবে এরকম কোনো ব্যাপার না। আমার কাছে হয়তো এটা খুব একটা ভালো লাগেনি, কিন্তু হয়তো আপনারা বানিয়ে খেতে পারেন, খুবই ভালো লাগতে পারে। থ্যাংক ইউ এভরিওয়ান।